যে কোনো পুজো পার্বণের দিনে বা নিরামিষ দিনে এইভাবে সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি বানিয়ে দেখতে পারেন। এভাবে বানালে সব কিছুর সাথেই খেতে একদম দুর্দান্ত লাগবে। তো এই রেসিপির জন্য এখানে আমি 350 গ্রাম পনির নিয়েছি। সব মাঝারি সাইজের করেই চৌকো করে কেটে নিয়েছি। এখন প্রথমেই একটা মশলা বানিয়ে নিচ্ছি। 10-12 কোয়া কাজু একটা মিক্সির জারেতে নিলাম, 4 চামচ পোস্ত। প্রথমে আগে শুকনো ঘুরিয়ে নেব। কাজু আর পোস্ত শুকনো ঘুরিয়ে নিয়েছি। এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ মতো আদা কুচি। অল্প জল দিয়ে সমস্ত মশলার মিহি পেস্ট আগেই তৈরি করে রাখছি। মশলার পেস্টটা আগে তৈরি করে রাখলে রান্নাটা করতে সুবিধা হবে, তাড়াতাড়িও হবে। তো এইবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইয়ে নিয়ে নিলাম 5-6 টেবিল চামচ মতো সাদা তেল, 1/2 চামচ মতো লবণ দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো, আর পনির দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি লালচে করে কিন্তু পনির ভাজবো না, তাহলে আবার পনির শক্ত হয়ে যাবে। তবে হালকা লালচে করে ভাজলে রেসিপির স্বাদটাও কিন্তু বেড়ে যাবে, তাই একটু হালকা লালচে রং ধরিয়েই ভেজে নিতে হবে। একদম সাদা অবস্থায় নামাবেন না, এই রকম ভাজতে ভাজতে লালচে রং হয়ে গেলেই কিন্তু পনিরগুলো তুলে নিতে হবে, তবেই খেতে ভালো লাগবে। পনিরগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, গোটা গোলমরিচ আর তেজপাতা ফোড়নে দিলাম। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে যে মশলার পেস্টটা প্রথমেই তৈরি করে নিলাম সেটা দিয়ে দিলাম। মশলার পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটাকে যত ভালো করে কষিয়ে নেবেন ততই কিন্তু রান্নার টেস্ট বেড়ে যাবে। তো মশলা কষাতে কষাতে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটা খুব সুন্দর হবে, আর 1/2 চামচের একটু বেশি দিলাম চিনি, 1/2 চামচের একটু কম দিলাম গোলমরিচ গুঁড়ো, তাহলে ফ্লেভারটা দারুণ বেরোবে। এইবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ মশলা থেকে একদম তেল ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। আর মশলা কষাতে কষাতে পনিরগুলো কিন্তু গরম জলের মধ্যে আমি ভাজার পরই ডুবিয়ে রেখেছিলাম, সেই গরম জল থেকে তুলে নেব। আর দেখুন এইভাবে গরম জলের মধ্যে রেখে দিলে পনির কিন্তু দারুণ সফট থাকে। এদিকে মশলাও কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, একদম মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এইবার জল থেকে তুলে নেওয়া পনিরগুলোকে ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। পনির ভেজে একটু উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে তাহলে পনির কিন্তু দারুণ সফট থাকে। তো এইবার মশলার সাথে নাড়াচাড়া করে পনিরও কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর পনির মশলার সাথে ভাজতে ভাজতে এদিকে 1 বাটি উষ্ণ গরম দুধের মধ্যে কয়েকটা স্যাফরন দিয়ে দিলাম। স্যাফরন ঘরে থাকলে দেবেন, আর না থাকলে না দিলেও হবে, তবে দিলে একটু সুন্দর ফ্লেভার বেরোবে, সেই কারণেই দিলাম। পনিরও কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, একদম মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি স্যাফরন ভেজানো দুধটা, আরও কিছুটা দুধ দিয়ে দিলাম, মানে টোটাল এখানে 1.5 বাটি মতো দুধ দিয়েছি। দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু পনিরের রেসিপি একদম রেডি হয়ে এসছে। তো এইবার একটু নাড়াচাড়া করে নিয়ে একদম লো ফ্লেমে আবারও কিন্তু 1 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেব। তবে তার আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ঘি। এটা দিয়েই ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলে এই ঘি গরম মশলার ফ্লেভারটাও পনিরের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে, আর পনির থেকে কিন্তু তেল বেরোতেও শুরু করবে। আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করুন। সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে। তো অবশ্যই ট্রাই করুন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।